আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এ রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশে এনে কিংবা ভারতে গিয়ে হলেও ঢাকা পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সোমবার দুপুরে ঢাকার রাওয়া ক্লাবে কমিশনের সাথে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের পরিবারের মতবিনিময়ে একথা জানান কমিশন প্রধান আ.ন.ম ফজলুর রহমান। বলেন, এটি বিডিআর বিদ্রোহ ছিল না, ষড়যন্ত্রের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে যাতে করে বাহিনীগুলো ও দেশ দুর্বল হয়। এর সাথে দেশীয় বিদেশি চক্র জড়িত ছিল। সেদিন সেনাবাহিনী বসে না থেকে পিলখানায় প্রবেশ করলে এমন হত্যাযজ্ঞ সম্ভব হতো না। কেন যায়নি, এর পেছনে কারা ছিল তা তদন্ত করে আনা হবে। 43তম বিসিএস এর চূড়ান্ত সুপারিশ পেয়েও যারা প্রজ্ঞাপনে বাদ পড়েছেন তাদেরকে কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে তা মূল্যায়নে বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বৈঠকের জন্য সংস্থার শীর্ষ কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণত এ ধরনের বৈঠক ডাকা হয় না। এটা খুব ভালো উদ্যোগ, কারণ কে কি কারণে বাদ পড়েছে তা জানার অধিকার প্রার্থীদের আছে। 43তম বিসিএস এর নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে 15ই অক্টোবর প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত 30 ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারের সব মিলিয়ে বাদ পড়েন 267 জন। বিচার ব্যবস্থায় অ্যানালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না, কারাগারে বসে হাজিরা দিতেন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন আদালত। তখন মহানগর দায়রা জজকে পলক জানান, করোনার সময় চালু করেছিলেন, অনেক সীমাবদ্ধতা ছিল, চেষ্টা করা হয়েছে, পরে আর আগানো যায়নি বলে জানান। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এসব কথা বলেন। এ সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত। জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামালের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেছেন, সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচনের প্রস্তাব দেওয়া হবে। এই উদ্দেশ্যে তারা একটি একীভূত আইন করতে চান। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পৌরসভাগুলোর আইনেই বেশিরভাগের বেতন বাকি আছে, তাই পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করতে পারেন সংস্কার কমিশনের প্রধান। সোমবার ঢাকার আগারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার নির্বাচন এক এক ধরনের নির্বাচন ব্যবস্থা। তারা এই ব্যবস্থার পরিবর্তন করতে চান। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আয়নাঘর বলে কিছুই নেই। ডিবি কার্যালয়ের আয়নাঘর বা ভাতের হোটেল বলে কিছুই থাকবে না। আর ডিবি সিভিল ড্রেসে কাউকে আটকও করতে পারবে না। অবশ্যই ডিবিকে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড শো করতে হবে। সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আয়নাঘর বলে কিছুই নেই। তিনি ডিবিকে বলেছেন, ডিবি কার্যালয়ের ভেতরের পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক, তবে আরো উন্নত কিভাবে করা যায় সেটাই এর মূল লক্ষ্য, সেটা নিয়েই কথাবার্তা বলছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ অনেক দিন ধরে দেশের রাজনীতিতে কণ্ঠাসা হয়ে পড়ছেন। বিরোধিতা তো বটেই, দলের মধ্যে থেকেও উঠেছে তার পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগ
পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। তবে ট্রুডো কখন সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিশ্চিত নয়। তবে আশা করা হচ্ছে বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।